অ্যালডিহাইড কিটোন ভিডিও নাম্বার 17। তো অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিলাম অ্যালডল কনডেনসেশন, যেখানে আমরা প্রথম সব থেকে জেনারেল ভাবে স্টার্ট করেছিলাম যে দুটো অণুর মধ্যেই আলফা হাইড্রোজেন রয়েছে এমন অ্যালডিহাইড বা কিটোন লঘু ক্ষারের উপস্থিতিতে পরস্পর জুড়ে যাচ্ছে, দিয়ে বিটা হাইড্রক্সি, এই যে এখানে বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ, অ্যালডিহাইড থাকলে অ্যালডিহাইড বা কিটোন থাকলে কিটোনিক যৌগ তৈরি করছে। এরপরে নেক্সট স্টেপে এলো এমন একটা টার্গেটেড এরিয়া যেখানে দু অণুর মধ্যে একটা অণুতে আলফা হাইড্রোজেন নেই, একটা অণুতে আলফা হাইড্রোজেন আছে। তাদের ক্ষেত্রেও অ্যালডল কনডেনসেশন হচ্ছে এবং তাদের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ আমরা পাচ্ছি। সেখানেও কিন্তু স্পেশাল কেস, সেটাকে আমরা ক্লেজেন স্মিথ, যদি বেঞ্জালডিহাইড নিয়ে কাজ করি তাহলে আমরা ক্লেজেন স্মিথ রিয়াকশন হিসাবেও আমরা আগের ভিডিওতে দেখে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট রিয়াকশন, অর্থাৎ ক্যানিজারো পদ্ধতি বা ক্যানিজারো মেথড বা ক্যানিজারো রিয়াকশন। প্রথমেই বুঝতে হবে ক্যানিজারো রিয়াকশনটা যেখানে নোটটা তৈরি হয়েছে, দেখো অ্যালডিহাইডের দিকে ক্যানিজারো রিয়াকশন পরপর লেখা আছে, কিন্তু কিটোনের দিকটা ক্যানিজারো রিয়াকশনটা পুরোপুরি ফাঁকা দেখানো হয়েছে। এই যে পুরোপুরি ফাঁকা দেখানো হয়েছে লাইনটাকে, অর্থাৎ ক্যানিজারো রিয়াকশনটা কিন্তু মূলত মানে শুধুমাত্র স্পেসিফিক্যালি অ্যালডিহাইডের ক্ষেত্রেই আমরা প্রযোজ্যতা দেখতে পাই। তাহলে ক্যানিজারো রিয়াকশন কিটোনের দিকে হচ্ছে না। তো কাদের ক্ষেত্রে এই ক্যানিজারো রিয়াকশনটা হচ্ছে, দেখো ফর্মালডিহাইড অ্যাজ এক্সাম্পল দেখানো রয়েছে। ফর্মালডিহাইডের কেসটা কি, আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড, অর্থাৎ আমরা দুটো স্টেপে অ্যালডলের ক্ষেত্রে দেখেছি দুটো অণুতেই আমরা প্রথমে আলফা হাইড্রোজেন আছে, তারপরে ক্লেজেন স্মিথে দেখানো হয়েছে একটা অণুতে আলফা হাইড্রোজেন আছে একটা অণুতে নেই, তাতেও কিন্তু অ্যালডল কনডেনসেশন হয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে কোনোটাতেই দুটো মলিকিউলের ভেতরে কোনোটাতেই আলফা হাইড্রোজেন নেই, তাদের ক্ষেত্রে কি ক্ষারের উপস্থিতিতে কোনো কিছুই হবে না? তারা কি একদমই ক্ষার দ্বারা ইনার্ট থাকবে? না, তাদের ক্ষেত্রে যেটা অপশন সেটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন হবে। এই ক্যানিজারো রিয়াকশনটা খুব ইন্টারেস্টিং একটা রিয়াকশন। ক্যানিজারো রিয়াকশন হচ্ছে মধ্যবর্তী জারণ স্তর থেকে একটা অণু জারিত হবে হায়ার জারণ স্তরে, আর একটা অণু বিজারিত হবে লোয়ার জারণ স্তরে। অর্থাৎ আমরা অ্যালডিহাইড কিটোনের জারণ অবস্থা দেখানোর সময় দেখিয়েছিলাম যে অ্যালডিহাইড কিটোন হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যবর্তী জারণ স্তর। তাহলে যদি দুটো ফর্মালডিহাইড নিয়ে আমরা কাজ করি, এখানে কিন্তু ক্ষারের স্ট্রেংথটা বাড়াতে হবে, অর্থাৎ এখানে কিন্তু লঘু ক্ষার দিয়ে কাজ মিলবে না, এটা মোর দ্যান 50% ক্ষার দিয়ে আমাকে কাজ করতে হবে। এটা মোর দ্যান 50% NaOH বা KOH দিয়ে যদি কাজটা করা হয়, তাহলে একটা অণু কনভার্টেড হচ্ছে তার করসপন্ডিং অ্যাসিডে, অর্থাৎ ফর্মালডিহাইড থাকলে ফর্মিক অ্যাসিডে, ফর্মিক অ্যাসিড তো হবে পাওয়া যাবে না কারণ ক্ষার রয়েছে, তাহলে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টে, এবং আর একটা অণু কনভার্টেড হচ্ছে একটা, যেহেতু HCHO একটা কার্বনযুক্ত অ্যালডিহাইড, তাহলে তার করসপন্ডিং অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহলে বা মিথানলে কনভার্টেড হচ্ছে। অর্থাৎ ক্যানিজারো রিয়াকশনটা হলো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, সেটা মোর দ্যান 50% ক্ষারের মধ্যে দিলে দু অণু পরস্পরের সঙ্গে রিয়াকশন করে, কনডেনসেশন হচ্ছে না, এখানে যুক্ত হয়ে যাচ্ছে না, এক অণু জারিত হচ্ছে আর এক অণু বিজারিত হচ্ছে। এইভাবে আমরা রিয়াকশনটাকে ভাববো। এবার পরপর এক্সাম্পল নিতে থাকবো। দেখো CH3C CH3 CH3 CHO, তাহলে এই স্ট্রাকচারেও নো আলফা হাইড্রোজেন, কারণ এটা আলফা কার্বন, এর সঙ্গে কোনো হাইড্রোজেন আলাদা করে নেই, সবকটাই মিথাইল যুক্ত। তাহলে এর দুটো অণু যদি হয় 50% KOH বা NaOH, তাহলে একটা অণু করসপন্ডিং এই CHO গ্রুপটা এটা অ্যাসিডের সোডিয়াম সল্টে কনভার্টেড হয়ে যাবে, আর এই অংশটার এই যে CHO গ্রুপটা এটা CH2OH এ কনভার্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে রিয়াকশনটা। যদি PHCHO অর্থাৎ বেঞ্জালডিহাইড নিই, বেঞ্জালডিহাইডের দুই অণু নিয়ে যদি কাজ করি 50% NaOH বা KOH এ, তাহলে এক অণুর
এই CHOটা কনভার্টেড হয়ে যাবে CO2Na, আর এই এর CHOটা CH2OH এ বিজারিত হয়ে যাবে। এটা কিন্তু ক্লেজেন স্মিথের কোনো কথাই আসবে না। ক্লেজেন স্মিথ রিয়াকশানে যেটা ছিল, এক অণু বেঞ্জালডিহাইড অর্থাৎ আলফা হাইড্রোজেন নেই, আর এক অণু এমন একটা অ্যালডিহাইড যেখানে কিন্তু আলফা হাইড্রোজেন ছিল, সেখানে ক্লেজেন স্মিথে অ্যালডোল কনডেনসেশন হয়েছিল। কিন্তু এখানে ক্লেজেন স্মিথটার কথাই আসবে না, তার কারণ আমি দুটোই আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড নিয়ে কথা বলছি, 50% NaOH বা KOH নিয়ে কথা বলছি, যেখানে কনডেনসেশন হবে না। এবার এর রিয়াকশনটাও তো আমরা যেমন আগের রিয়াকশনটার মেকানিজম দেখেছি, এর রিয়াকশনটাও কিন্তু মেকানিজম সবকটা রিয়াকশনের দেখানো যায় না, দেখানোর দরকার পড়ে না হায়ার সেকেন্ডারিতে, কিন্তু এর ক্ষেত্রে অ্যালডল কনডেনসেশনের যেমন মেকানিজম দেখানো হয়েছে, এর ক্ষেত্রেও কিন্তু মেকানিজমটা দেখে নেওয়াটা ভালো। কিভাবে হয়, ধরো ফর্মালডিহাইড দিয়ে দেখানো হয়েছে HCHO, সেখানে যেহেতু 50% NaOH বা KOH আছে, তাহলে OH মাইনাসের প্রাধান্য রয়েছে। রিভার্সিবলি এই কার্বনিলের অক্সিজেনটার দিকে বন্ডটা যেই পোলারাইজ হবে, এটা একটা প্লাস সঞ্চার হবে, সেই প্লাসটাকে OH মাইনাস গিয়ে অ্যাটাক করবে, দিয়ে তৈরি হবে HCO মাইনাস HOH। এটাই হচ্ছে RDS, মানে রেট ডিটারমিনিং স্টেপ, এই ফরমেশন করাটা, এই আয়নটা ফরমেশন করা। এরপরে কি হবে, আর একটা যে ফর্মালডিহাইডের অণু আছে HCHO, সেও এরকম ভাবে যেই পোলারাইজ হবে, সঙ্গে সঙ্গে এইখান থেকে একটা হাইড্রাইড, আগের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা ছিল, এইখান থেকে একটা হাইড্রাইড শিফট, মানে H মাইনাস একটা শিফট হবে, হাইড্রাইড শিফট। এই হাইড্রাইড শিফট যখনই হবে, এইখানে গিয়ে H মাইনাসটা লেগে গেল, এই যে এই স্ট্রাকচারটা HCH যেমন ছিল তেমন O মাইনাস, এইখানে এই হাইড্রাইডটা গিয়ে জয়েন হয়ে গেল। যেই হাইড্রাইডটা জয়েন হয়ে গেল, এই কার্বনটা প্লাস হয়ে গেল, এই হাইড্রাইডকে টোটালি অন্যের হাতে তুলে দিয়েছে। যখনই প্লাস হয়ে গেল, এই আবার C++ ওকে নিজের দিকে টেনে নিল, কার্বনিল যেটা পোলারাইজ ছিল সেটাকে আবার নিজের দিকে টেনে নিল। তারপরে সে তৈরি হলো C++O, আর এই OH-টা জয়েন হয়ে আছে OH, আর এটা তৈরি হয়ে গেল HCH এবং O মাইনাস। এইবার যেটা হবে, এইখানে এদের মধ্যে যেটা একটা এটা অ্যাসিডিক গ্রুপ, এটা অ্যালকোহলিক গ্রুপ, তাহলে এই অ্যাসিডিক গ্রুপটার রেজোনেন্স স্টেবিলিটি O মাইনাসের বেশি, সেই জন্য এ নিজের হাত থেকে এই জায়গা থেকে আমার হাইড্রোজেনটাকে এইখানটাতে দিয়ে দেবে, এই O মাইনাসটা H প্লাসটাকে ক্যাপচার করে নেবে এবং এখানে O মাইনাস হিসাবে থেকে যাবে, আর এদিকে অ্যালকোহলে কনভার্টেড হয়ে যাবে। এটা স্টেবিলিটির জন্য, অ্যালকোহল আর অ্যাসিডের মধ্যে অ্যাসিডের রেজোনেন্স স্টেবিলাইজেশন অনেক বেশি C++O মাইনাসের, তাহলে এটা এইভাবে আমাদের অ্যাসিডে কনভার্ট হবে, আর এক কোনো অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। মেন পয়েন্টস কি কি এটাতে মনে রাখার মতো, সেটা হচ্ছে, এক, আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইড হতে হবে। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হলে কিন্তু সে অ্যালডোল কনডেনসেশন দিয়ে দেওয়ার জায়গায় চলে যাবে, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে, এবং এটা অ্যালডিহাইড জাতীয় পদার্থ, কিটোনের ক্ষেত্রে হচ্ছে না, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে, আর হাই কনসেন্ট্রেশন অফ OH মাইনাস লাগবে, অর্থাৎ 50% NaOH বা KOH এর উপস্থিতিতেই এই ক্যানিজারো রিয়াকশনটা দেখা যাচ্ছে। এই দুটো পয়েন্টকে মনে রাখতে হবে। এরপরে ক্রসড ক্যানিজারো রিয়াকশন দেখানো রয়েছে, অর্থাৎ দুটো অ্যালডিহাইড নেওয়া হয়েছে, ফর্মালডিহাইড এবং বেনজালডিহাইড, তো এরও আলফা হাইড্রোজেন নেই, এরও আলফা হাইড্রোজেন নেই, এদেরকে 50% NaOH বা KOH এ দিলে এই দেখা যাচ্ছে ফর্মালডিহাইডটা সোডিয়াম ফরমেটে জারিত হচ্ছে এবং বেনজালডিহাইডটা বেনজাইল অ্যালকোহলে বিজারিত হচ্ছে। এটা ক্রসড ক্যানিজারো রিয়াকশন, অর্থাৎ দুটো স্টার্টিং ম্যাটেরিয়াল আলাদা, তবে হ্যাঁ দুটোর ক্ষেত্রে এরও আলফা হাইড্রোজেন নেই, এরও আলফা হাইড্রোজেন নেই, তবেই এটা ক্যানিজারোতে কনভার্টেড হয়ে যায়। এটা যদি বাই চান্স একটা আলফা হাইড্রোজেন থাকতো এই স্ট্রাকচারে, তখন কিন্তু এটা ক্লেজেন স্মিথ হয়ে যেত, বা এটাতে যদি থাকতো তাহলে ক্লেজেন স্মিথ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, বা অ্যালডোল কনডেনসেশনও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এরপরে হচ্ছে ইন্ট্রামলিকিউলার ক্যানিজারো রিয়াকশন, অর্থাৎ একই স্ট্রাকচারে দুটো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড রয়েছে, তাদেরকে 50% NaOH দিলে একটা অংশ জারিত হয়ে করসপন্ডিং অ্যাসিডে কনভার্টেড হচ্ছে,
আর একটা অংশ বিজারিত হয়ে করসপন্ডিং অ্যালকোহলে বিজারিত হচ্ছে। এই ক্ষেত্রেও তাই দেখানো হয়েছে। দেখো এখানেও এই অংশে বা এই অংশে কোনো আলফা হাইড্রোজেন নেই। 50% NaOH দিলে একই স্ট্রাকচারের ভেতরে দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, একটা করসপন্ডিং অ্যালকোহলে বিজারিত দেখানো হচ্ছে আর একটাকে করসপন্ডিং অ্যাসিডে জারিত হয়েছে সেটা দেখানো হচ্ছে এইভাবে। এরপরে কিছু এক্সেপশনস দেখানো হয়েছে। CCl3CHO এটাকে যদি NaOH সহ হিট করা হয়, এখানেও আলফা হাইড্রোজেন নেই, তাই ক্যানিজারো রিয়াকশন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো ক্যানিজারো রিয়াকশন হয় না। তার বদলে এই অংশটা ওই কিটোমিথাইল গ্রুপের হ্যালোফর্ম রিয়াকশন যেরকম হয় সেরকম ভাবে এই অংশটা ক্লোরোফর্মে কনভার্ট হয়ে যায় এবং এটা করসপন্ডিং অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তেমনি এখানেও দেখো CH3CHCHO এই অংশটাও অ্যালডল রিয়াকশন হওয়ার কথা থাকলেও এখানে দেখা যাচ্ছে যে ক্যানিজারো রিয়াকশনের মতন রিয়াকশন হয়ে যাচ্ছে যদি আমি তীব্র ক্ষার জাতীয় পদার্থ দিয়ে কাজ করি। অ্যাসিটালডিহাইড CH3CHO এই অনেকগুলো অণু যদি গাঢ় ক্ষারের উপস্থিতিতে রাখা হয় তাহলে কিন্তু তারা আলটিমেটলি অ্যালডলে গিয়ে শেষ হয়ে যায় না, তারা কিন্তু পলিমারাইজ করে যায় এইভাবে CH3CH ডবল বন্ড CH CH ডবল বন্ড CH ডবল বন্ড CH CHO এইভাবে একটা লং চেন পলিমারাইজেশনও হয়ে যায় গাঢ় ক্ষারের উপস্থিতিতে। দেখো আমরা অ্যালডিহাইড এই অ্যালডল রিয়াকশন আর ক্যানিজারো রিয়াকশনের মধ্যে একটুখানি তুলনামূলক আলোচনা দেখে নিই। সেটা কি আছে যে অ্যালডিহাইড বা কিটোন এই দুই ধরনের কম্পাউন্ডই কিন্তু অ্যালডল রিয়াকশন করে, কিন্তু ক্যানিজারো রিয়াকশন অনলি অ্যালডিহাইডের দিকে সীমাবদ্ধ। অ্যালডল রিয়াকশনের রিয়েজেন্ট হচ্ছে মাইল্ড ক্ষার, অর্থাৎ 10% বা 5% NaOH KOH বা সোডিয়াম কার্বনেট বা প্যারাইটা, কিন্তু ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু তীব্র ক্ষার 50% NaOH বা KOH দিয়ে আমরা এই রিয়াকশনটা ঘটাই। অ্যালডল রিয়াকশনে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল দরকার পড়ে, ক্যানিজারো রিয়াকশনে আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইডকে দরকার পড়ে, অর্থাৎ এখানে অ্যালডিহাইড কিটোন দুটোই কার্যকারিতা আছে, এখানে শুধু অ্যালডিহাইডের কার্যকারিতা। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, অ্যালডল রিয়াকশন হচ্ছে একটা কনডেনসেশন রিয়াকশন, আর ক্যানিজারো রিয়াকশন কিন্তু এখানে অক্সিডেশন রিডাকশন দুটোই হয়, জারণ বিজারণ বিক্রিয়া। যেমন জারণ বিজারণ আমরা বারবার ইনঅর্গানিকে আমরা দেখে এসেছি, সেরকমই জারণ বিজারণ বিক্রিয়া, এটা অর্গানিকের জারণ বিজারণ বিক্রিয়া। অ্যালডল কনডেনসেশনের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন থেকে স্টার্ট করলে বিটা হাইড্রক্সি কিটোন। আর এর ক্ষেত্রে ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট কি, যে একটা অংশ কনভার্টেড হবে তার করসপন্ডিং অ্যাসিডের সোডিয়াম সল্টে এবং একটা অংশ কনভার্টেড হবে করসপন্ডিং অ্যালকোহলে। এইটা হচ্ছে অ্যালডিহাইড এই অ্যালডল রিয়াকশন এবং ক্যানিজারো রিয়াকশনের তুলনামূলক একটা আলোচনা। এবার আমরা পড়তে চলেছি স্পেশাল ক্যানিজারো রিয়াকশন ফর আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, অর্থাৎ ক্যানিজারো রিয়াকশনই হবে কিন্তু একটু মডিফাইড ওয়েতে হবে। আর বারবারই বলা হয়েছে যে ক্যানিজারো রিয়াকশন কিন্তু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডে হয় না, তবুও আমরা একটা নির্দিষ্ট নেম রিয়াকশন পড়ব যে ক্ষেত্রে আমরা একটু ঘুরিয়ে দেখতে পাবো যে যেখানে অ্যালডল এই ক্যানিজারো রিয়াকশনের মতো ঘটনা ঘটছে। তো সেই রিয়াকশনটার নাম হচ্ছে টিশিঙ্কো রিয়াকশন। আগে রিয়াকশনটা কি সেটা দেখে নেওয়া যাক। টিশিঙ্কো রিয়াকশনে CH3CHO অ্যাসিটালডিহাইড নিয়ে দেখানো হয়েছে। অ্যাসিটালডিহাইডেও আলফা হাইড্রোজেন আছে, এটাতেও আলফা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ দু অণু অ্যাসিটালডিহাইড। সেখানে ক্ষার যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড। এই রিয়েজেন্টটা স্পেসিফিক রিয়েজেন্ট করা হয়েছে, এটা একটা তীব্র ক্ষার জাতীয় পদার্থ
এই তীব্র ক্ষার জাতীয় পদার্থের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের হওয়া উচিত ছিল অ্যালডল কন্ডেনসেশন, কিন্তু রিয়েজেন্টটা এমনই স্পেসিফিক যে এটাকে আলটিমেটলি ক্যানিজারো রিয়াকশনের মতন রিয়াকশন ঘটায়, দিয়ে এর একটা অংশ কনভার্টেড হয় অ্যালকোহলে এবং আরেকটা অংশ কনভার্টেড হয় করসপন্ডিং অ্যাসিডে, কিন্তু এটা আনস্টেবল প্রোডাক্ট হিসাবে থাকে এবং এরা পরস্পরের রিয়াকশন করে অ্যালকোহল এবং অ্যাসিড পরস্পর রিয়াকশন করে ফাইনালি এস্টার পদার্থটাকে আমাকে হাতে তুলে দেয়। এটা আমরা অলরেডি জানি যে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল নিয়ে যদি ডিহাইড্রেটিং এজেন্ট কিছু দেওয়া হয়, যেটা আমরা ল্যাবে করি আর কি, এস্টারিফিকেশন টেস্ট, ঘন H2SO4 সহযোগে, তো সেই ধরনের কোনো রিয়েজেন্ট দিলে আমরা এস্টার পেয়ে যাই অ্যাসিড এবং অ্যালকোহলের রিয়াকশানে। তো এখানে যেটা হয়েছে আলটিমেটলি সেই ধরনেরই, মানে আলটিমেটলি আমরা যেটা ভাববো যে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে এস্টারে কনভার্টেড হয়ে যায়। এবার এই এস্টারে কনভার্সনটা এটা একটা অন্য রিয়াকশন হিসাবেই আমরা ধরবো, সেটা হচ্ছে টি-সিঙ্কো রিয়াকশন, কিন্তু আমরা ভাবতে পারি এটা যে এটা আলফা হাইড্রোজেনের যুক্ত অ্যালডিহাইডের আমরা অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে ফার্স্ট আমরা মনে মনে ভাববো যে একটা অংশ অ্যালকোহল একটা অংশ অ্যাসিডে কনভার্ট হয়, তারপরে তারা রিয়াকশন করে এস্টারে কনভার্ট হচ্ছে। তো এটাও একটা স্পেশাল টাইপের ক্যানিজারো রিয়াকশনের মাধ্যমেই যাচ্ছে, সরাসরি ক্যানিজারো রিয়াকশন নয়, কিন্তু ক্যানিজারো রিয়াকশনের মাধ্যম বা সেই পদ্ধতির মাধ্যমেই হয়তো যাচ্ছে এবং ফাইনাল প্রোডাক্টটা সম্পূর্ণ আলাদা দিচ্ছে। এবং নেম রিয়াকশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েজেন্ট যেটা ব্যবহার করা হচ্ছে সেটা একটা অ্যালুমিনিয়াম ইথক্সাইড, এটা তীব্র ক্ষারকে ব্যবহার করা হচ্ছে। দেখো CH3CH2CHO, এটা প্রোপানল, দু অণু প্রোপানল এই অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে আলটিমেটলি এরা করসপন্ডিং অ্যালকোহল এবং অ্যাসিডে কনভার্ট হয়, তারপরে তারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে CH3CH C ডবল বন্ড ও এই অংশটা চলে আসে। তো এইটা হচ্ছে টি-সিঙ্কো রিয়াকশন। তো এবার আমরা দেখে নিই টি-সিঙ্কো রিয়াকশন আর ক্যানিজারো রিয়াকশনের মধ্যেও স্লাইট ডিফারেন্স রয়েছে, তা না হলে তো এটাকে ক্যানিজারো রিয়াকশনই বলে দিতাম। কি কি রয়েছে দেখো, আমরা অলরেডি জেনে গেছি ক্যানিজারো রিয়াকশন হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের, কিন্তু টি-সিঙ্কো রিয়াকশন আবার আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের রিয়াকশন। এখানে ক্যানিজারোতে রিয়াকশনে যে মেন রিয়েজেন্টটা ব্যবহার হয় সেটা হচ্ছে 50% ক্ষার, 50% NOH, মানে তীব্র ক্ষার। এখানে একদম স্পেসিফিক রিয়েজেন্ট অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlO83। ক্যানিজারো রিয়াকশনে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে একটা অংশ জারিত হয়ে অ্যাসিডের সল্টে কনভার্ট হয় এবং আরেকটা অংশ বিজারিত হয়ে অ্যালকোহলে কনভার্ট হয়। আর এখানে ওই জায়গাতে না থেমে ওই যে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হলো তারা আবার রিয়াকশন করে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে, সেটা হচ্ছে এস্টার তৈরি করে। এইটা হচ্ছে টি-সিঙ্কো রিয়াকশন। তাহলে ক্ষারের উপস্থিতিতে কার্বনিল বা অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনের একটা সাম আপ করে দিই। সাম আপটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড কিটোন নিয়ে লঘু ক্ষার দিয়ে আমরা সর্বপ্রথম জানলাম অ্যালডল কন্ডেনসেশন। খুব সহজভাবে তারা দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল। তারপরে আমরা জানলাম মিক্সড অ্যালডল, অর্থাৎ এমন একটা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন যেখানে দুটো মলিকিউল তো কাজে লাগছে, তার মধ্যে একটা মলিকিউলে আলফা হাইড্রোজেন আছে, একটা মলিকিউলে আলফা হাইড্রোজেন নেই, তাদের ক্ষেত্রে মিক্সড অ্যালডল রিয়াকশনও আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম ক্লেজেন স্মিথ রিয়াকশন, যেখানে ওই মিক্সড অ্যালডলেরই মতন, তবে সেখানে যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডটা নেওয়া হয়েছে সেটা স্পেসিফিক্যালি বেনজালডিহাইড নিয়ে কাজ করলে আমরা তার নাম দিলাম ক্লেজেন স্মিথ রিয়াকশন। এরপরে চলে এলাম আলফা হাইড্রোজেন বিহীন শুধুমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রে গাঢ় ক্ষারের উপস্থিতিতে তাদের কিরকম রিয়াকশন হয়। সেটা আর কন্ডেনসেশন হয় না, সেটা জারণ বিজারণ বিক্রিয়া, যেটার নাম আমরা প্রাইমারিলি দিলাম ক্যানিজারো রিয়াকশন। অবশ্যই এটাতে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হতে হবে। সেক্ষেত্রে ক্রসড ক্যানিজারো রিয়াকশনও দেখা গেল যে দুটোই আলফা হাইড্রোজেন নেই, এক অণু করসপন্ডিং অ্যালকোহল এবং আর এক অণু করসপন্ডিং অ্যাসিডে কনভার্টেড হয়ে যাচ্ছে।
পরে আমরা দেখে নিলাম যে অ্যালডল রিয়াকশন আর ক্যানিজারো রিয়াকশনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, সেটাও ছক আকারে দেখে নিলাম। লাস্টলি আমরা যেটা দেখে নিলাম সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড, তার তো আর ক্যানিজারো রিয়াকশন হবে না, কিন্তু তার সেটাকেও যদি তীব্র ক্ষারের উপস্থিতিতে অর্থাৎ অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে আমরা রিয়াকশন ঘটাই, তাহলে সে এস্টারে কনভার্টেড হয়ে যাচ্ছে। এবং এস্টার তৈরির একটা অন্যতম পদ্ধতি, এটা খুব ভালো পদ্ধতি, সেটা হচ্ছে টিশিঙ্কো পদ্ধতি। এই টিশিঙ্কো পদ্ধতিও আমরা জেনে নিলাম। সর্বশেষ আমরা টিশিঙ্কো পদ্ধতি এবং ক্যানিজারো পদ্ধতি প্রায় একই ধরনেরই পদ্ধতি, তবে প্রোডাক্ট সম্পূর্ণই আলাদা। ক্যানিজারোরই এক্সটেনশন করার মাধ্যমে টিশিঙ্কো পদ্ধতি আমরা আলোচনা করলাম। তো আলটিমেটলি টিশিঙ্কো এবং ক্যানিজারোর মধ্যেও যে একটা ভীষণ বড় ডিফারেন্স রয়েছে, সেটাও আমরা ফাইনালি দেখে নিলাম এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি এইখানেই শেষ করা হলো।